দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উইজা থেকে। দর্শক, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন। ভিপিএন কে আবিষ্কার করেছিল এবং ভিপিএন এর যে ব্যবহার সেটা কি আসলে কতটুকু নিরাপত্তা দেয় আমাদের, সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। থাকুন উইজার সাথে। তো দর্শক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন প্রথম 1990 দশকে প্রথম তৈরি হয়েছিল। কম্পিউটার নেটওয়ার্কিং ক্ষেত্রে কাজ করা অনেক গবেষক এবং প্রকৌশলী এই ভিপিএন এর ধারণার পথ প্রদর্শক। অর্থাৎ এই ভিপিএন কিন্তু কেউ এককভাবে তৈরি করতে পারেনি। অর্থাৎ ভিপিএন এর প্রযুক্তি বিকাশে প্রাথমিক অবদানকারীর মধ্যে কয়েকটি হলো মাইক্রোসফটের গুরুদীপ সিং পাল এবং জোয়াকিং মাহদাভি, যিনি 1996 সালে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল পিপিটিপি তৈরি করেছিলেন। এটি 25তম ভিপিএন প্রোটোকলের গুলোর মধ্যে একটি। এছাড়া সিসকো সিস্টেম এবং আইইডিএফ এর মতো বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান গবেষকরা যারা ভিপিএন এর মান এবং স্থাপত্যের যে উন্নয়ন সেটা কিন্তু অবদান রেখেছিলেন। বর্তমানে আনুমানিক বিশ্বে 500 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, আর এর ভিতর 120 কোটি ব্যবহারকারী ভিপিএন মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ তাদের যে ইন্টারনেট সুরক্ষিত রাখার জন্য কিন্তু তারা এই 120 কোটি মানুষ এই ভিপিএন ব্যবহার করছে। ব্যবহারকারীর সঙ্গে ভিপিএনের বাজার পরিসংখ্যা, অর্থাৎ এই যে ভিপিএন এর যে একটি ব্যবসা, এই ব্যবসার যে তথ্য সেটা কিন্তু শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন। স্টার এর পরিসংখ্যার মতে 2022 সালে ভারতের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভিপিএন এর বাজার ছিল $11.64 বিলিয়ন, বা প্রায় 1,18 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা চীনে ভিপিএন এর বাজার প্রায় $10 বিলিয়ন। বর্তমান হারে ভিপিএন এর ব্যবহার যদি বাড়তে থাকে তাহলে 2027 সালের শেষে এই বিশ্বে ভিপিএন এর বাজারের আকার দাঁড়াবে $107.5 বিলিয়ন। চিন্তা করেছেন, এই যে ভিপিএন, এটা কিন্তু 120 কোটি মানুষ ব্যবহার করে এবং এর একটি ব্যবসা সারা পৃথিবীতেই হচ্ছে এবং বাজার মূল্য কিন্তু অনেক। ভিপিএন ব্যবহারকারী সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত, তবে গ্লোবাল ওয়েব ইন্ডেক্সে প্রকাশিত 2018 সালের প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 55% ভিপিএন ব্যবহারকারী নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছিলেন মালয়েশিয়া। মূলত নিরাপত্তার স্বার্থেই ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং, গোপনীয়তা, গেমিং, ভবন এবং নিষিদ্ধ সাইট এবং কন্টেন্টে অ্যাক্সেস পেতে ভিপিএন ব্যবহার করা হয়। শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেই এই বর্তমানে কিন্তু ব্যক্তি পর্যায়ে এই ভিপিএন এর ব্যবহার অনেক গুণ বেড়ে চলেছে। সবার উপরে বলতে হয় ভিপিএন এর যে ক্লাউড ফ্লেভার ভিপিএন এর কথা, যা 4টি অন দিয়ে ঢুকতে হয়, অর্থাৎ 4টি অন নামে পরিচিত পায় এই ভিপিএনটি। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ব্যবহারকারী কি ওয়েবসাইট দেখছেন বা কি তথ্য দিচ্ছেন সেটি আইএসপিআর দেখতে পারে না। তবে বাকি সব ভিপিএন সেবার ক্ষেত্রে সেটির ভিতরে থাকা ইন অ্যাপ পারচেসের মাধ্যমে সেবা কিনতে হয়। এখন বলি, এই যে ভিপিএন, সেই ভিপিএন ব্যবহার করলে আপনার যে গোপনীয়তা সেটা কি আসলে কেউ দেখতে পারে কিনা। আসলে এইটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে এবং বিভিন্ন জার্নালে এটা নিয়ে প্রকাশিত হয়েছে। অনেকে বলেছে কিন্তু দেখা যায়, অনেকে বলেছে দেখা যায় না। তবে একটি যে তথ্যবহুল কথা সেটা হচ্ছে পেইড ভিপিএন এ প্রোভাইডারের অধিক অংশ লগ ইন তথ্য সংগ্রহ করে না। অর্থাৎ যদি আপনি টাকা দিয়ে এই ভিপিএন কেনেন তাহলে যে আপনার লগ ইন তথ্য, তারা কিন্তু সেই কোম্পানি আপনার তথ্যটি কি করে সংগ্রহ করে না। ফলে ব্যবহারকারী তথ্য চাইলেও কেউ নিতে পারে না। তবে বিনামূল্যে ভিপিএন এর ব্যবহারকারী ক্ষেত্রে চিহ্নিত হতে পারে। শুধু চিহ্নিত নয়, এদের তথ্য সব ভিপিএন এর প্রোভাইডার বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছে বিক্রিও করে দিতে পারে। অর্থাৎ আপনি যদি ফ্রি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার যে তথ্য সেটা কিন্তু ওই কোম্পানি অ্যাক্সেস পায় এবং ওই কোম্পানি ইচ্ছা করলে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে এটা বিক্রি করতে দিতে পারে, যা আপনার সাধারণ গ্রাহকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তো দর্শক, আজ এই পর্যন্তই।
উইথজিয়ার যে রিয়াল ফ্যাক্ট রয়েছে সেই রিয়াল ফ্যাক্ট ক্যাটাগরিতে এই তথ্যটি আপনাদের জানালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই উইথজিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকে লাইক, শেয়ার এবং ইউটিউবে যে আমাদের চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।